20 বছর জনপ্রতিনিধি ছিলাম। আমি বটিয়াঘাটা উপজেলা পরিষদে 15 বছর ভাইস চেয়ারম্যান হিসেবে জনপ্রতিনিধি ছিলাম। আজকে আমি বর্তমান উপজেলা পরিষদ নির্বাচনে একজন উপজেলা চেয়ারম্যান হিসাবে দত কলম মার্কা নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আজকে সারা বটিয়াঘাটাবাসীর কাছে আমার আবেদন যে ন্যায় এবং সত্যের লড়াইয়ে আপনারা আমার পাশে থাকবেন, না অর্থের কাছে আপনারা বিক্রি হবেন। অর্থ দিয়ে যদি মানুষের সম্মান, মানুষের সামাজিক যে কর্মকাণ্ড, মানুষের যে শিক্ষা ব্যবস্থার যে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে বাধা, সেই বাধা সৃষ্টি করতে পারে অর্থ, তাহলে আমি মনে করি এই সমাজের যে অগ্রগতি সেটা নিরর্থক। তাই আমি মনে করি যে সামনের নির্বাচনটা সত্য এবং অসত্যের লড়াই, ন্যায় এবং সত্যের লড়াই। এই লড়াইয়ে আমি অংশগ্রহণ করেছি একজন ন্যায় এবং সত্যের লড়াইয়ের প্রতীক হিসেবে। আমি আমার আগামী পরশুদিন নির্বাচন শেষ পর্যন্ত আমার যে লড়াই, এই লড়াই অব্যাহত থাকবে। আর সেটা কি নির্বাচনের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে এটাই শুধু নয়, আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি যে ন্যায় সত্যের লড়াই আছি, এ লড়াই আমার অব্যাহত থাকবে। এবং আমি মনে করি সেই লড়াইয়ের একটি অংশ এই নির্বাচন। টাকা ছড়াছড়ি করে আমার নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি সারা উপজেলাবাসী ন্যায় এবং সত্যের পথে যারা আছেন তারা টাকায় বিক্রি হবেন না। টাকায় বিক্রি না হয়ে তারা নিশ্চয়ই ন্যায় সত্যের প্রতীক এবং গাছতলার আমি যে প্রার্থী, আমি 3 তালা, আমি 5 তলার প্রার্থী নই, আমি গাছতলার প্রার্থী। আমার বাড়ি এখনও মেটে দেয়ালের ঘর, সেই ঘরে আমি বসবাস করি। আমি ন্যায় সত্যের লড়াইয়ে এই উপজেলাবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি। ন্যায় সত্যের লড়াই যদি বিলুপ্ত হয় এ সমাজ ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের থেকে সমাজকে রক্ষা করতে, বটিয়াঘাটা উপজেলাবাসীকে রক্ষা করতে আমি ন্যায় সত্যের লড়াইয়ে আপনাদের সকলকে এসে আমার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আগামী বুধবার যে নির্বাচন, সেই নির্বাচনে আমার দত কলম প্রতীকে আপনারা আপনাদের ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে ন্যায় সত্যের যে লড়াই, এই লড়াইয়ে বটিয়াঘাটাবাসীকে বিজয়ী করবেন। সবাইকে ধন্যবাদ।